বন্ধুরা, এভাবেই বানানো হলো তালের রসে সুশি পিঠা। হ্যালো বন্ধুরা, ঘোষ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আশা করি সবাই ঠাকুরের কৃপায় ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের রেসিপি হলো হাতে বানানো সুশি পিঠা তালের রসে রান্না। এখানে 1 বোতল তালের রস আছে। আমি তালের রস জাল দিয়ে রেখেছিলাম ফ্রিজে, কিন্তু এখনকার নয়, এই চৈত্র বৈশাখ মাসের সেই তালের রস। আর এখানে আমি গরুর দুধ নিয়েছি, আর এখানে নিয়েছি আতপ চালের গুঁড়া। এখন আমি প্রথমে গুঁড়োগুলো সেদ্ধ করে নেব। এখানে আমি গুঁড়ো সিদ্ধ করার জন্য জল দিয়েছি, দেব একটু লবণ। জল ফুটতেছে, এখন আমি গুঁড়ো দিয়ে নেড়েছে গুঁড়োগুলো আমি সিদ্ধ করে নেব। একসঙ্গে সব গুঁড়োগুলো আমি দিইনি, প্রথমে অল্প দিয়ে আমি জলের সাথে ফুটিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে গুঁড়োগুলো দিয়ে মেখে নেব। গুঁড়োগুলো সেদ্ধ করা হয়েছে, এখন আমি একটা ফেনিতে ঢেলে মেখে নেব। আমি সিদ্ধ করা গুঁড়োগুলো এখন মেখে নেব ভালোভাবে। এভাবে মেখে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এখন আমি সুশি পিঠে বানানোর জন্য এখানে আমি সিদ্ধ গুঁড়োগুলা নিয়েছি, ভালোভাবে ছেনে নিয়েছি। এখন আমি প্রথমে এভাবে ডলে নিব। এভাবে প্রথমে ডলে আমি পাকিয়ে নেব। এখন আমি কেটে নেব। এভাবে আমি হাতে কেটে কেটে সুশি পিঠা বানিয়ে নেব। এভাবে করেই আমি সব সিদ্ধ গুঁড়ার পিঠাগুলো বানিয়ে নেব। এভাবেই আমি হাতে সব পিঠেগুলো কেটে নেব। বন্ধুরা, এভাবেই হাতে কেটে সব পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি। এখানে তালের রস জ্বালানো, কিন্তু আমি আবারও জাল করে নিয়েছি। দেব 3-4টে তেজপাতা। এখন জালে জালে উতল উঠলে পরে পিঠাগুলো দিয়ে আমি দেব। পিঠা শিরা উতল খাচ্ছে, এখন আমি পিঠাগুলো অল্প অল্প করে দিয়ে দেব। আবার উতল উঠে সেই সময় আবার দেব। আবারও উতলাচ্ছে, আমি পিঠে দিয়ে দেব। আবার
একটু নাড়া দিয়ে দেব। আমি আবারও দেবো, তবে এই পিঠেগুলো একসঙ্গে কিন্তু দেওয়া যাবে না, তাহলে দলা পেকে যাবে, তাই উতলে উতলে দিতে হবে। পিঠে দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন আমি জাল মিডিয়ামে একদম লোতে রাখবো। আর এদিকেও আমি ভালো করে জাল করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি পিঠার মধ্যে ছেড়ে দেব। এইভাবে দেয়া হচ্ছে যাতে দুধটা না ফেটে যায়, সেই জন্য। দুধ দেওয়ার পরে আমি আবার জাল করে নিয়েছি। দুধ কিন্তু ফাটে না, ভালোই পিঠে দুধে রসে আসে। আমি আবারও একটু জাল করে নেব। রসে সুশি পিঠা রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, এভাবেই বানানো হলো তালের রসে সুশি পিঠা। অনেকটাই সুন্দর লাগতেছে এবং অনেকটাই ঘেরান আসতেছে, তবে খেতেও কিন্তু অনেকটাই সুস্বাদু মজাদারই হবে। টাটকা তালের রসের সুশি পিঠা খেতে কিন্তু সবারই ভালোই লাগে। এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।